রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান কোন সময় কি তওবা করবে? তার গুনার জন্য কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হ্যাঁ, তওবা করবে, গুনার জন্য আল্লাহর কাছে কাঁদা করবে, আশা করে রেখেছেন। সাহাবাগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো শয়তান এত অন্যায় অপরাধ করার পরেও তার ক্ষমা হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইবলিস শয়তান ভেবে আছে এবং এই চিন্তা চেতনা তার ভিতরে আছে, যখন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে তার আগে আমি ইবলিস তওবা করে নেব, আমার সমস্ত অন্যায়গুলো ক্ষমা হয়ে যাবে। এই চিন্তায় কিন্তু ইবলিস শয়তান বসে আছে, পশ্চিম দিক দিয়ে যখন সূর্য উঠবে তার আগে তওবা করে নেবে। সাহাবাগণ চিন্তিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইবলিস শয়তান তওবা করবে সেই আশায় আছে, সেই চিন্তায় আছে, কিন্তু যখন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে তার আগে ইবলিস শয়তানকে আল্লাহ পাক এমন ভাবে ঘুম পাড়িয়ে রাখবেন, ঘুমের পরে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে যাবে, কিন্তু তার তওবা করার সুযোগ আল্লাহ নসিবে জোটাবে না। ইবলিস শয়তানকে আল্লাহ পাক এমন একটা ঘুমের বেগ দেবে যে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ মুহূর্ত তার তওবা করার কোনো জ্ঞান থাকবে না। আমরা যে মনে করি যে আমরা পরে তওবা করব, পরে নামাজ পড়ব, এখনো বয়স হয়নি, সময় আছে। একটা জিনিস ভেবে দেখুন, যখন আমার আপনার মরণের সময় আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে যাবে, সেই সময় আমি আপনি তওবা করার সুযোগ পাবো কিনা? তওবা করার সুযোগ পাবো কিনা? কেননা হাদিস পাকে এসেছে, একটা মুমূর্ষু ব্যক্তির মরণের সময় ইবলিস শয়তান এমন ভাবে তাকে ধোঁকা দিতে থাকে যে ওই মুমূর্ষু ব্যক্তির ঈমানটা বাঁচানো খুব তার জন্য কঠিন হয়ে যায়। এক আল্লাহর ওলি তানার আহলে পরিবার, সন্তান আদিগণ তানার পাশে বসে কলেমা শরীফের তালকিন দিচ্ছিলেন, কলেমা শরীফের তালকিন দিচ্ছিলেন, কিন্তু সেই সময় তানার মুখ থেকে আওয়াজ হচ্ছে না, না, শুধু না এই শব্দটা। সেই আল্লাহর ওলি রাহমাতুল্লাহ আলাইহির মুখ থেকে যখন না না শব্দ বার হয়, তার সঙ্গে সাথীরা তারা আশ্চর্য হয়ে যায়, এ কেমন ব্যাপার? আমাদের আল্লাহর ওলি, আমাদের হুজুর কিবলার মুখ থেকে কেন না শব্দ বার হচ্ছে? তাকে তো কলেমা শরীফে তালকিন শোনানো হচ্ছে, তাকে তো তওবা ইস্তিগফার পাঠ করানোর জন্য তালকিন দেওয়া হচ্ছে, কিন্তু সে কেন বা না না করছে? অনেকক্ষণ পরে আল্লাহর ওলি তার সন্তানকে দেখে বলছেন, বাবা একটু আগে কি বলছিলেন? কলেমা শরীফের তালকিন দিচ্ছিলেন না? ঠিক আছে, আমি পড়ছি, দেখো তো হচ্ছে কিনা। পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়ে দিলেন। তখন জিজ্ঞাসা করলেন যে আপনার মুখ থেকে এতক্ষণ আগে, একটু আগে না না আওয়াজটা হচ্ছিল কেন? এর কারণটা কি? তখন আল্লাহর ওলি বলেন, ওই সময়ে তোমরা যখন আমাকে কলেমা শরীফের তালকিন দিচ্ছিলে, শয়তানের চেলাচণ্ডরা এসে, দলমল এসে আমাকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে কলেমা শরীফটা আমাকে পড়তে দিচ্ছিল না। বিভিন্ন রকমের কানের ধারে এসে বিভিন্ন রকমের শিরকি কথাবার্তা আমাকে শোনানো হচ্ছিল, বিভিন্ন রকমের হারাম কার্য আমাকে শোনানো হচ্ছিল এবং অসৎ কার্যের কথা আমাকে শোনানো হচ্ছিল। আমি তাদেরকে ইঙ্গিত করে বললাম, না না না,
ও আমার সন্তান, আমি তোমার যে কলেমা শরীফে তালকিন দিচ্ছিলে ওই কলেমা শরীফে এর পড়ার জন্য না করিনি, ওই ইবলিস শয়তানের সঙ্গে মোকাবেলা করছিলাম, যার কারণে আমার মুখ থেকে নাটা আওয়াজ হচ্ছিল। ওনারা তো আল্লাহর ওলি, ওনারা তো বেঁচে গেলেন। আমাদের মরণের সময় যখন কলেমা শরীফে তালকিন দেবেন তখন আমরা কি কলেমা মুখ থেকে বলতে পারবো? বেঈমান হয়ে মারা যেতে হবে। কলেমাটা নসিবে জুটবে তাদের, কলেমাটা নসিবে জুটবে তাদের যারা জিন্দেগি জীবনে আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় তার জীবনটা অতিবাহিত করেছেন। কলেমা নসিব তার জন্য জুটবে না সারা জীবন জিন্দেগি আল্লাহর নাফরমানি করেছে, আর সে মনে করবে যে কলেমা শরীফ মরণের সময় একবার পড়ে নেব। যদি তাই হতো ফেরাউন যখন নীল নদে হাবুডুবু খাচ্ছিলেন তখন যদি একবার আল্লাহ বলে ফেলতেন আল্লাহ তাকে বাঁচিয়ে নিতেন, কিন্তু আল্লাহ পাক তাকে বাঁচালেন না। ফারিস্তার মাধ্যমে ফেরাউনের গালে এক খামচা কাদা দিয়ে দিলেন, যার কারণে ফেরাউনের মুখ থেকে আল্লাহ শব্দটার উচ্চারণ হলে সারা জীবন নাফরমানি করলে মরণের সময় তওবা করব, নসিবে জুটবে কি জুটবে না চিন্তা আমাদের। আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা প্রত্যেকেই সজাগ আছি, প্রত্যেকেই চিন্তায় আছি যে আমরা একদিন মারা যাব, এটা আমরা বিশ্বাস করি। এবং আমরা যে মাইয়িতদের উদ্দেশ্য করে নিয়ে আজকে এই মাহফিল করা হয়েছে তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্য করে নিয়ে, কিন্তু আমরাও একদিন এরকম ভাবে চলে যাব। আমাদের জন্য আমাদের সন্তানেরা দোয়া সবরজালি মাগফিরাত কামনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে কিনা এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমাদের এই জীবন যতদিন আছে থাকা অবস্থায়, জিন্দা থাকা অবস্থায় আমাদের কিছু সঞ্চয় করে যেতে হবে। কিতাবের ভিতরে এসেছে কিতাবের ভিতরে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন কবরস্থানের ধার দিয়ে যাবে তখন কবরস্থানের ধার দিয়ে যাবার সময় সালাম নেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরবাসীদেরকে সালাম নিতে হবে। এখন প্রশ্ন, কবরবাসীদের সালাম নেওয়া হয়, ওই সালামের উত্তরটা দেবেন কে? একটা মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দিলে তার উত্তরটা দিয়ে দেয় আরেকজন মুসলমান, কিন্তু মৃত ব্যক্তির কবরের ধারে এসে সালাম দিলে তার সালামের উত্তরটা দেবে কে? রূহের মরণ আছে কি বাবু? রূহের, আমাদের যে রূহ আছে এই রূহের মরণ আছে? রূহের মরণ নেই। দেহের শেষ, যখন দেহ থেকে রূহটা বার হয়ে যাবে এই দেহের আর কোনো কাজ নেই, অচল অক্ষম, লাশ পড়ে থাকবে কিন্তু নড়ার কোনো ক্ষমতা থাকবে না। রূহটা যতক্ষণ ছিল এর সঙ্গে দেহের সঙ্গে তার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক ছিল, রূহটা যখন চলে গেল, বন্ধু ছিন্ন হয়ে গেল, তখন এই দেহটা পড়ে রইল, এর আর কোনো মূল্য নেই। কবরে দেওয়া হবে, কবরে দেওয়া হবে। ইমানদার ব্যক্তি এবং বদকার ব্যক্তি এই দুটো রূহ, ইমানদার ব্যক্তিদের রূহটা ইল্লিয়ুন সেখানে উপস্থিত করানো হবে। বদকার ব্যক্তিদের রূহটা সিজ্জিন নামক কষ্টদায়ক জায়গায় রাখা হবে।
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيعة المقام محمود الذي وعدته وارزقنا شفاعة من يوم القيامة إنك لا تخلف الميعاد. সদস্যে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে কথা আলোচনা হচ্ছিল যে আমাদের এই দেহে যতক্ষণ জীবন আছে এর মূল্য আছে, যখন এই দেহ থেকে রূহটা বার হয়ে যাবে তখন এই দেহের আর কোনো মূল্য থাকবে না। গোরস্থানায় যখন আমরা গোরস্থানার পাশ দিয়ে যাব তখন আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে মৃত্যু ব্যক্তিদের সালাম নেওয়া। মৃত্যু ব্যক্তিদের সালাম নেওয়া, এই সালামের উত্তরটা দেবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন গোরস্থানের পাশ দিয়ে যাবে তখন অবশ্যই মৃত্যু ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে সালাম নেবে। এই সালামের উত্তরটা দেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন কোনো ব্যক্তির সালাম নেওয়া হয় সেই ব্যক্তির রূহটা কবরে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই ব্যক্তি রূহটা এসে ওই সালাম দেনেওয়ালা ব্যক্তির সালামের উত্তরটা দিয়ে দেয়। আল্লাহ পাক রূহটাকে পাঠিয়ে দেন এবং সেই রূহ এসে, রূহ তো মৃত্যু নেই, রূহ মৃত্যু নেই, কিন্তু রূহ এসে ওই ব্যক্তির সালামের উত্তরটা দিয়ে আবার ইল্লিয়ুন জায়গায় পৌঁছে যায়। এখন কথা হচ্ছে মৃত্যু ব্যক্তি যেখানে কবরস্থ করা হলো,
10-20 বছর, 100 বছর, 50 বছর হয়ে গেল, ওই রুহটা এসে সেই ব্যক্তিকে আবার কি চিনতে পারবে? যে দেহের ভিতরে ওই রুহটা ছিল, হ্যাঁ চিনতে পারবে। এমন একটা যাবার সময় রুহটা মৃত ব্যক্তির যখন রুহটা বার করা হয়, যখন রুহটা তার সেই মৃত ব্যক্তি যখন মওত হয়, ওই মরণের সময় ওই রুহটা কোনো একটা পরিচ্ছন্ন ছবি নিয়ে যায়, যার কারণে কিয়ামত পর্যন্ত, যখন কিয়ামতের দিন আল্লাহ পাক সকলকে কবর থেকে উঠাবেন, যা যা রূহ দেহের ভিতরে প্রবেশ করবে, রূহ যে যে দেহের ভিতরে ছিল, রূহ সেই দেহের ভিতরে প্রবেশ করবে। এখন কথা হচ্ছে যারা নেককার পরেশগার আল্লাহওয়ালা ব্যক্তি, তাদের রূহটা থাকবে সিজ্জিন, যে রূহগুলো থাকবে সিজ্জিনে, কষ্টদায়ক রূহ, কষ্ট পেতে হবে, যেখানে শাস্তি পেতে হবে, সেই জায়গাটা হচ্ছে সিজ্জিন। কাফের, মুশরিক, মুনাফিক, আল্লাহর নাফরমান বান্দাদের রূহটা সিজ্জিনে থাকবে, এবং ঈমানদার ব্যক্তিদের রূহটা, আল্লাহ ওয়ালা ব্যক্তিদের রূহটা ইল্লিয়ুনে থাকবে। এখন আমাদের যে আমাদের দায়িত্ব, কর্তব্য, মৃত ব্যক্তিদের জন্য দোয়া ও সবরসানি করা, দোয়া ও সবরসানি করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ইরশাদ করেছেন, সাদকায়ে জারিয়া হিসাবে কিছু রেখে যেতে। মানুষ মারা যাওয়ার আগে সেজন্য কিছু সাদকায়ে জারিয়া হিসাবে কিছু তৈরি করে রেখে যায়। এক হচ্ছে নেক সন্তান। মসজিদ, মাদ্রাসা ওদিকে যাব না, নেক সন্তান, এটাকে নিয়ে আমরা আলোচনা। নেক সন্তান যদি দুনিয়ার বুকে রেখে যায়, ওই নেক সন্তান যদি নামাজ আদায় করে, ওই নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক ওই নেক সন্তানের আমলনামায় যে সওয়াবটা দেবে, তার পিতামাতার আমলনামায় সেই একই সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন, কারো কোনো রকমের কমতি করবেন না। সকলে বলুন সুবহানাল্লাহ। একজন নেশাখোর ব্যক্তি ছিলেন, মদ পান করতেন, মদ পান করতেন, মাতাল হয়ে থাকতেন। তার বিবাহের পরে তার স্ত্রীর গর্ভে একটা সন্তান আল্লাহ পাক দান করলেন। সন্তানটা শিশু অবস্থায় পিতা মারা যায়। মারা যাওয়ার আগে ওই সন্তানের পিতা তার স্ত্রীকে বলে গিয়েছিলেন, ও আমার স্ত্রী, আমি এত নাফরমানি করি, আমি এত মদ পান করি, আমি এত গুনাহ করি, আমার সন্তানকে আমার মতন যেন মদ পান না করে, আমার মতন যেন গুনাহ না করে, ওকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে কোরআনের হাফেজ বানিয়ে দেবে, কোরআনের হাফেজ তৈরি করবে আমার এই সন্তানটাকে। পিতা মারা যায়, সন্তান আস্তে আস্তে বড় হয়, সন্তান তার মা পিতার ওসিয়াত, যেটা ওসিয়াত করে গেছেন, সেই ওসিয়াত অনুযায়ী সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। মাদ্রাসায় যখন থেকে পড়া শুরু করলেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত, এদিকে তার পিতার কবরে সব পৌঁছতে থাকে। এইভাবে আস্তে আস্তে ওই সন্তান যতদিন বড় হতে শুরু করলো, কোরআন তেলাওয়াত শুরু করলো, কোরআন যত পড়ে তার পিতার কবরে তত সব গুণ পৌঁছে যায়, তার পিতার গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করতে থাকেন। এটাই হচ্ছে সাদকায়ে জারিয়া। সন্তান পিতার জন্য, মাতার জন্য যদি দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পাক কবুল করে, আর ওই সন্তানের দোয়ার বাবরকতে ওই পিতা মাতার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন, এবং পিতা মাতার আমলনামায় আল্লাহ পাক সব বাড়াতেই থাকেন, বাড়াতেই থাকেন। সাদকায়ে জারিয়া, তা আমরা জীবনে করছি কোনো সাদকায়ে জারিয়া। আলোচনা করছিল সন্ধ্যা থেকে যে নামাজ অবশ্যই আদায় করতে হবে। তার আগে আমরা মুসলমান, আমরা কত ভুলের ভিতরে আছি। দেখুন, জুমার দিন আমরা জুমার নামাজ আদায় করতে যাই, জুমার নামাজ আদায় করতে যাই, অনেকে আমরা যাই লোক দেখাতে, অনেকে আমরা যাই লোক গুনতে, অনেকে আমরা যাই সময় নষ্ট করতে, অনেকে আমরা যাই নামাজ আদায় করতে। এতটা কেন বললাম? আমরা অনেকে নামাজ আদায় করি, যারা জুমার নামাজের আগে পৌঁছে যায়, আলোচনা শুনি, কোরআন হাদিসে খুতবা শুনি, ফরজ নামাজ আদায় করি, সুন্নতগুলো আদায় করি, শেষে আখিরি মুনাজাত করে আমরা বাড়িতে ফিরে আসি। এটা একটা নামাজি।
আমরা যারা দেখা করতে যাই, কজন এসে ঘুরতে যায়, তাদের কাজ হচ্ছে আজান হয়ে যাবে, সকলের সুন্নত নামাজ হয়ে যাবে, খুতবা শেষ হবার মতন অবস্থায় এসে যাবে, সে সময় যায় ঝপ করে 2 রাকাত নামাজ পড়ে আবার ছুটে বাড়িতে চলে আসে। এগুলো লোক দেখানো নামাজ। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা জুমার দিনে 2 রাকাত নামাজ যদি জুমার দিন না থাকতো, অন্য দিন তো 4 রাকাত জোহরের নামাজ, 4 রাকাত জোহরের নামাজ, জুমার দিন 2 রাকাত নামাজ, আর বাকি 2 রাকাত নামাজ কোথায় গেল? খুতবার ভিতরে 2 রাকাত নামাজ, খুতবা শোনা, 2 রাকাত নামাজ পড়ার সওয়াব আমলনামায় লেখা হবে, কিন্তু সেই খুতবাটাও আমরা শুনি না। আখেরি মোনাজাত করার সময় আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া সবরসানি করি, কিন্তু সেটা আমরা হতভাগা মুসলমান সেটাও হাতছাড়া করছি আল্লাহর কাছে চাওয়া থেকে। কেননা আল্লাহর কাছে আমরা যত চাইবো আল্লাহ তত আমাদের রহমত দান করবেন, শান্তি দান করবেন। সেই শান্তি, রহমত, দয়া, ভালোবাসা আমরা নিতে চাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসেন, মহব্বত করেন, আমাদের জন্য কাঁদেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে, কিন্তু সেই রাসূলকেও আমরা ভালোবাসি না, রাসূলকেও আমরা ভালোবাসি না। আল্লাহ পাক একজন নবীকে, পূর্বে একজন নবীকে মিয়ারাজে নিয়েছিলেন। হে আমার নবী, এসো জান্নাত জাহান্নাম দেখে যাও। জান্নাত দেখতে, জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন। জান্নাতের ভিতরে গিয়ে আল্লাহ নবী বলছেন, রব্বুল আলামিন, আমি আর এই জান্নাতের এত সুখ শান্তি এখান থেকে আমি আর ফিরে আমার কওমের মানুষের কাছে আমি আর যাব না। কারণ আপনি ওয়াদা করেছেন যে ব্যক্তি একজন জান্নাতে আসবে সে আর জান্নাত থেকে বার হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক মিয়ারাজে দেখেছিলেন, মিয়ারাজে গিয়ে জাহান্নাম, জান্নাত, আরশ, কুরসি সবকিছু দেখে আবার উম্মতের মায়ায় তিনি চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসেন আমাদের, আর আমরা রাসূলকে সেই ভালোবাসার কোনো মূল্যই দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে যখন বিচার ফয়সালা শুরু করে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার ফয়সালা শুরু করে দেবেন, দয়া নবী, মায়া নবী অঝর ঝরে কাঁদতে থাকবে, অঝর ঝরে কাঁদতে থাকবে, সিজদায় পড়ে গিয়ে কাঁদতে থাকবে, ও রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতিদের কি অবস্থা হবে? রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতিদের কি হবে? আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, কি চাও বলো দেখি, তোমার কি চাওয়া আছে বলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, ও রব্বুল আলামিন, আমার উম্মতদেরকে আমাকে আপনি দায়িত্ব দেন, আমার উম্মতদের বিচার ফয়সালা আমি করব, আমার উম্মতের হিসাব বিচার আমি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, না 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 না, এটা ওটার খিলাফ হবে। কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কিয়ামতের মাঠে বিচার ফয়সালা দিবসের মালিক, আর তোমাকে যদি মালিক বানাই ও কথাটার খিলাফ হয়ে যাবে। ও আমার হাবিব, ও আমার দোস্ত, আরো একটা কথা শুনে নাও, তোমার উম্মতেরা যদি পাপ কাজ করতে থাকে, তোমার উম্মতেরা যদি গুনাহ কাজ করতে থাকে, তাদের বড় বড় গুনাহগুলো দেখে, তাদের বড় বড় অপরাধগুলো দেখে, ও আমার দোস্ত, তোমার কি মনটা কাঁদবে না? তুমি কি লজ্জিত হবে না? তোমার উম্মতেরা কত নাফরমান করেছে, ওই নাফরমানি গুলো যখন তোমার চোখের উপর পড়বে, তোমার চোখের উপর যখন ধরা আসবে, তখন কি তুমি লজ্জিত হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারকটা নিচু করে আছে। কথাটা তো বাস্তব। আমরা যা নাফরমানি করছি, যা অন্যায় অপরাধ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জাজমেন্ট হয়, বিচার ফয়সালা করে, আমাদের নাফরমানি গুলো যখন রাসূলের চোখের সামনে ধরা পড়বে যে অমুক বান্দা এই অমুক জায়গায় এই পাপ কাজগুলো করেছে, রাসূলের মাথা নত হবে না? অবশ্যই হবে। আল্লাহ পাক সেটাও চান না। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত,
আমি তোমার জন্য স্পেশাল ভাবে একটা অফার রেখে দিয়েছি, সেটা কি জানো কি তুমি? ও আমার হাবিব, আমার দোস্ত, তোমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমি আল্লাহ আমার রহমতি চাদরের ভিতরে তাদের বিচার করব, শুধু এক এক করে ডাকবো এবং তাদের বিচার করব। আমি জানবো এবং আল্লাহ রাসূল ও আমার দোস্ত, তোমার ওই উম্মত ছাড়া পৃথিবীতে আর অন্য কোন উম্মত, কোন নবী, কোন মানুষ, কোন ফেরেশতা জানতে পারবে না। আল্লাহ পাক রহমানুর রহিম রাসূলের খাতিরে গুনাহগার উম্মতদেরকে আল্লাহ রহমতের চাদরের ভিতরে ঢুকিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, ও আমার বান্দা, ও আমার বান্দি, দুনিয়ার বুকে অমুক জায়গায় এই অমুক গুনাহটা করেছিলে, তোমার কি মনে আছে? তখন সেই বান্দা বলতে থাকবে, আল্লাহ আমি করেছিলাম অন্যায়। আল্লাহ পাক বলবেন যে তুমি দুনিয়ার বুকে ওই অন্যায় করার পরে একটা সওয়াবের কাজ করেছিলে, এটা কি তোমার মনে আছে? একবার তওবা করেছিলে, রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দিয়েছিলে, একটা মানুষকে রাস্তায় চলতে চলতে সালাম দিয়েছিলে, একটা ভালো কাজ করেছিলে, যার কারণে আমি আল্লাহ সেই গুনাহটা লিখে নিয়ে মাফ করে দিয়েছিলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে থাকবেন, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে কি হবে? ছুটে জাহান্নামের দরজার কাছে উপস্থিত হবে। মালায়েক ফেরেশতা জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে মালিক, হে ফেরেশতা মালিক, ও ফেরেশতা মালিক, আমার গুনাহগার উম্মত উম্মতিরা এই জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে, আমার জাহান্নামটা আমার কষ্ট হচ্ছে, আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারা জাহান্নামের আগুনে জ্বলছে। তখন মালিক ফেরেশতা বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু সংখ্যক গুনাহগার উম্মত আছে, কিছু সংখ্যক পাপী উম্মত আছে, তাদেরকে যখন জাহান্নামের আগুনে দিতে যায়, জাহান্নামের আগুনটা তাদেরকে গ্রাস করবে কিনা, তাদের থেকে আগুনটা পিছিয়ে চলে যাচ্ছে, আবার তাদেরকে যখন ফেলে দেওয়া হচ্ছে, আবার জাহান্নামের আগুনটা পিছিয়ে যাচ্ছে, আবার তাদেরকে যখন ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, জাহান্নামের আগুনটা আবার পিছিয়ে যাচ্ছে। এর কারণটা জিজ্ঞাসা করলাম, হে জাহান্নামের আগুন, হে জাহান্নামের আগুন, এদেরকে কেন তুমি জ্বালাতে পারছো না? এরা কেন জ্বলছে না, কেন পুড়ছে না? এর কারণটা কি বলো? তখন জাহান্নামের আগুন বলতে থাকেন, ও মালিক ফেরেশতা, ও মালিক আল্লাহর ফেরেশতা, এরা হচ্ছে শেষ নবীর উম্মত, এদের মুখ থেকে কলেমা আসলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার ভালোবেসে পড়েছে, এই রকম উম্মত অহরহ আছে। হে মালিক ফেরেশতা, এদেরকে জ্বালানো তো দূরের কথা, এদেরকে যদি আমরা আঁকড়ে ধরতে যাই, আমাদের জাহান্নাম দপ করে নিভে যাবে। রাসূলের খাতিরে, রাসূলের মহব্বতে জাহান্নামের আগুনও সম্মান করে। সকলে বলুন সুবহানাল্লাহ। যখন জাহান্নাম থেকে পাপীদেরকে, গুনাহগারদেরকে বার করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও চেয়ে নিয়েছিলেন, আল্লাহর কাছে বলতে থাকবেন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, এগুলো আমার উম্মত, এগুলো আমার উম্মত, এদের হাতে যদি হাত করা লাগানো হয়, এদেরকে গলা ধাক্কা দিয়ে দিয়ে যদি নিয়ে যাওয়া হয়, আমি লজ্জিত হয়ে যাব। তাদেরকেও আল্লাহ পাক সেই সকল গুনাহগার উম্মত উম্মতিদেরকে হাতে হাত করে লাগাবে না, গলা ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে না, জাহান্নামের আগুনে তাদের গলায় কোনো কালো দাগ পড়বে না। সেই সকল গুনাহগার উম্মত উম্মতিদেরকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে। আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন, চিন্তা করতে হবে আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মতদের সময় পাঠায়নি, শেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত করে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন। নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার বুকে এসেছিলেন সেই সকল নবী রাসূলদের উম্মতদের বিচার ফয়সালা হবে আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বিচার ফয়সালার পরে তাদের বিচার ফয়সালা শুরু হবে। তাহলে এনারা এসে শেষে আবার এটা বিচার হবে ফার্স্ট। এগুলো হচ্ছে আমাদের জন্য সৌভাগ্য, শেষ নবীর উম্মত হতে পেরেছে যার কারণে। আখিরি জামানা আখিরি যত নবী রাসূল এসেছিলেন তাদের সময়ে তাদের যে নিয়ম ছিল কড়া কড়া নিয়ম, গায়ে যদি নাপাকি লেগে যেত ওই নাপাকি গুলো ধুলে পাক হতো না, ঘষে ঘষে ছুরি ধারালো অস্ত্র দিয়ে ঘষে 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 ওই নাপাকি গুলো তুলতে হতো। সেটাও তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ পাক ওই রদটা ওই আইনটাকে রদ করে দিলেন, বাদ দিয়ে দিলেন। শেষ নবীর খাতিরে, শেষ নবীর ওসিলায় আল্লাহ পাক তিনবার ওই কাপড়, ওই জায়গা, ওই স্থানটা তিনবার ভালোভাবে ঘষে লোকদের যদি পরিষ্কার ধুয়ে নেয়, পাক করে নেয়, তাহলে পাক হয়ে যাবে। অন্যান্য নবীর উম্মতদের তাদের সময় যে আযাব ছিল, যে কষ্ট ছিল, তাদের যে লজ্জা ছিল, সেই লজ্জাটাকেও আল্লাহ পাক আমাদের জন্য মাফ করে দিয়েছেন। কেমন লজ্জা ছিল? আখিরি জামানা আখিরি যত নবী রাসূল এসেছিলেন, পূর্বে যত নবী রাসূল এসেছিলেন, সেই সকল পূর্বে নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো জায়গায় কোনো জিনা করে ফেলতো, তার ঘরের দেওয়ালে খোদাই করে লিখে দেওয়া হতো ফেরেশতার মাধ্যমে, অমুক ব্যক্তি অমুকের সঙ্গে এই জিনা করে ফেলেছে। সারাদিন মানুষ এসে আসতে যেতে ওই ঘরের দেওয়ালে খোদাই করে লেখাটা পড়ে পড়ে চলে যেত যে অমুক ব্যক্তি ওই রকম বিভিন্ন খারাপ অন্যায় কাজ করেছে, এমন করে কি ওই ব্যক্তিটা জিনার গুনাহ করেছে। আবার কোন কোন জায়গায় এমন অনেক নবীর উম্মতেরা অন্যায় গুনাহ কাজ করে ফেললে, যদি চুরি করত, যদি হত্যা করত, যদি মদ পান করত, যদি নাফরমানি করত, তার ঘরের দেওয়ালে খোদাই করে লিখে দেওয়া হতো অমুক ব্যক্তি মদ পাই, অমুক ব্যক্তি মদখোর, অমুক ব্যক্তি ছিনতাইকারী, অমুক ব্যক্তি চুরি করেছে, অমুক ব্যক্তি ছিনতাই করেছে, অমুক ব্যক্তি হত্যা করেছে, অমুক ব্যক্তি আল্লাহর নাফরমান। এই সময় যদি এরকম লেখা থাকতো, যদি আমার ঘরের দেওয়ালে লেখা থাকতো এই মসজিদের ইমাম সাহেব চোর, এই মসজিদের ইমাম সাহেব হত্যাকারী, যদি লেখা থাকতো, আমার পেছনে আপনারা, আমার পাড়ার মানুষেরা, আমার মহল্লার মানুষেরা নামাজ পড়তো কি? কখনোই পড়তো না, ঘৃণা করতো, দেখলে থুতু ফেলতো। কিন্তু আমরা ওর থেকেও কত জঘন্য জঘন্য রকমের বড় বড় গুনাহ, অন্যায়, পাপ কাজ করে চলছে, কিন্তু আল্লাহ পাক শেষ নবীর খাতিরে ভালোবাসায় আমাদেরকে সুযোগ দিচ্ছেন। এটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন, ইয়া রাব্বাল আলামিন আমার উম্মতেরা বড় গুনাহগার হবে, বড় নাফরমান হবে, রব্বুল আলামিন তাদেরকে আপনি অন্যান্য নবী রাসূলদের উম্মতদের যেভাবে ধ্বংস করেছো সেইভাবে যেন আমার উম্মতদেরকে একেবারে ধ্বংস করবে না, এটাও চেয়ে নিয়েছিলেন। কিন্তু আল্লাহ পাক দেখুন, এক দেশে যদি ভূমিকম্প হয় আর এক দেশের মানুষ যেন সতর্ক হয়, এটা আমাদেরকে ইঙ্গিত দেয় যে অমুক দেশে ভূমিকম্প দিয়েছি, তোদের দেশেও দেবো, তোরা পরিবর্তন হ। এক দেশে যদি অগ্নিবর্ষণ হয় আর এক দেশের মানুষ পরিবর্তন হওয়ার জন্য তাদেরকে ইঙ্গিত দিয়ে দেয়। এক দেশে যদি ঝড় তুফান হয় আর এক দেশে মানুষ পরিবর্তন হওয়ার জন্য তৈরি থাকতে হয়। আমাদের দেশে যদি করোনা মহামারী এরকম বিভিন্ন রকমের রোগ বালা মুসিবত দেয়, আর এক দেশের মানুষ সচেতন হবে যে না আমাদের উপর ওই মহামারী মুসিবত আসতে পারে, আমরা সতর্ক হই, পরিবর্তন হই, আল্লাহ ওয়ালা হই। আর যদি আমরা পরিবর্তন না হই, পরিবর্তন যদি না হয়, যেমন আছি তেমনই থাকবো, যদি এইরকম চিন্তা ভাবনা আমাদের থাকে, এমন একটা সময় আসবে, এমন একটা মুসিবত আসবে, মুসিবতে পড়ে কোনো বাঁচার লাইন থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে